সেই কাজে ব্যবহারের জন্য। মোটরসাইকেল ইন্টারকম এই পোর্টটারে ওই দিন ফালাই গেছিলাম। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এখন চলে যাচ্ছি কিছু পেট্রোল কেনার জন্য। আমি তো আসলে ব্যক্তিগতভাবে আমার পালসার NS 160 সিঙ্গেল ডিস্কে অকটেন ব্যবহার করি, যদিও এটা পেট্রোল ইঞ্জিন, কিন্তু পেট্রোল আমার হাতের নাগালে আমি খুবই কম পাই। এই জন্য পেট্রোলটা আসলে কন্টিনিউ করতে পারি না, যার দরুন আমি অকটেন ব্যবহার করি। কিন্তু এই যে আমি এখন পেট্রোল কিনতে যাব, এটা কিন্তু আমার বাইকের জন্য না। এটা কি করব, আমার এই যে মাইলেজ টেস্টের কাজে পেট্রোল ব্যবহার করি, সেই কাজে ব্যবহারের জন্য। মোটামুটি 1-1.5 লিটারের মতো কিনবো। তো চলুন, বেশ নিয়ে নিছি 2 লিটার পেট্রোল নিয়ে নিছি, 2 লিটার। আর আমার মাইলেজ টেস্টের কাজে যেহেতু আমি এটার শুধুমাত্র ব্যবহার করি, 2 লিটারে আমার 2 বছর যাবে। প্রচুর আমার জন্য এই মাইলেজ টেস্টের কাজে ব্যবহারের জন্য 2 লিটার পেট্রোল মানে বিশাল ব্যাপার। পেট্রোলটা কিনছি হচ্ছে প্রতি লিটার 100 টাকায়, অথচ দাম কিন্তু 89-90 টাকায়। কিছু করার নেই, এরকম খোলা দোকান থেকে নিলে এরকম 100 টাকাই দিতে হয়। তারা পেট্রোলও 100 টাকা বেচে, অকটেনও 100 টাকা লিটার বেচে। আর এই দোকানটা হচ্ছে এই যে কেরানীগঞ্জ কলাতিয়া বাজারে যাওয়ার রাস্তার মধ্যে অল্প একটু, এই মোড়টা থেকে ডান দিকে গিয়ে 2-3টা দোকান পরেই এই দোকানটা। আর এইদিকে আসলে অনেক দোকান আছে এরকম খোলা জ্বালানি বিক্রি করে। মোটামুটি সবার কাছেই পেট্রোল পাওয়া যায়, তবে তারা পরিমাণে কম রাখে আর কি। ওই যে আমি যে দোকানটা থেকে নিলাম, জিজ্ঞাসা করলাম রেগুলার পেট্রোল রাখে কিনা, বললো হ্যাঁ রাখি, তো কিন্তু কম রাখি কারণ পেট্রোলটা কম চলে। বিষয়টা হচ্ছে এটা। এখন মানুষজনও পেট্রোল চালিত ইঞ্জিনের মধ্যে অকটেনই দিচ্ছে, মানুষজন আসলে সচেতন না। আমি কিন্তু আমার প্রত্যেকটা মাইলেজ টেস্টের ভিডিওতে বলি, যে ইঞ্জিনে পেট্রোল ব্যবহার করা ভালো সেই ইঞ্জিনে পেট্রোল ব্যবহার করতে হবে। লো পারফরমেন্সের ইঞ্জিন যেগুলো, যেমন আমার পালসার NS ইত্যাদি অন্যান্য, ওগুলাতে পেট্রোল দিতে পারলে ভালো হয়। অকটেন দিলে যে বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে তা না, কিন্তু পেট্রোলটা হচ্ছে ওই ইঞ্জিনের জন্য ভালো। এটা কোম্পানি থেকে রিকমেন্ড করেছে, এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো মতামত না। আর আবার আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি নিজেই তো এত কিছু জানেন, কিন্তু আপনি নিজেই তো অকটেন দেন। কথা সত্য ভাই, এখন আমি তো আসলে আমার ফুয়েল টুয়েল নেওয়া টেওয়া এই সমস্ত পর্ব শেষ হয় ঢাকা শহরের ভেতরে। আর ইদানিং আমি চলে আসছি কেরানীগঞ্জের দিকে, কিন্তু এখন যেহেতু কেরানীগঞ্জের দিকে চলে আসছি আর কেরানীগঞ্জের এদিকে যেহেতু এইভাবে পেট্রোল পাওয়া যায়, সুতরাং এটাই হচ্ছে আমার লাস্ট দফা। এবারই হচ্ছে আমার লাস্ট দফা। নেক্সট ফুয়েলটা যখন নিব সেটা হবে পেট্রোল, এবং সেটা নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও হবে। কেরানীগঞ্জের রাস্তায় এক একজন বাইকার হচ্ছেন এক একজন রাজা বাদশা। এই যে যেমন ধরেন আমার সামনে এই 3জন রাজা বাদশাকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি ইয়ামাহা FZS ভার্সন 3 BS6। হ্যাঁ, এটা একদম লেটেস্ট মডেলটা। এটার মধ্যে তাও আবার পড়ছিল 3 জন, কিন্তু একজনেরও হেলমেট নাই। 2 জনের মাথায় টুপি আছে কিন্তু হেলমেট নাই। কি হাস্যকর ব্যাপার রে ভাই। কেরানীগঞ্জে আমি বসবাস করা শুরু করছি পর থেকে প্রতিদিন রাস্তার মধ্যে এগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। এখানে ট্রাফিক পুলিশের তৎপরতা নাই, তো এই জন্য সবাই একদম স্বাধীন বাংলা বেতার কিন্তু পায়ে পড়ছে। বের হয়ে গেছি কেরানীগঞ্জ থেকে, এখন চলে আসছি সরাসরি জাতীয় সংসদ ভবনের লেক রোডে। কি সুন্দর! আরে লেক রোডের মতো এরকম রাস্তা যদি ঢাকা শহরের 70% রাস্তাও হইতো তাইলে তো অন্যদিন ছিল। ঢাকা শহরের রাস্তা কিন্তু কম না, প্রচুর রাস্তা এবং অনেক বড় বড় রাস্তা। দুপুরবেলা আমরা ঠাসা যানজটের মধ্য দিয়ে চলি, তো এই জন্য আসলে বুঝি না, কিন্তু যখন ওই রাস্তাগুলো নীরব থাকে রাত্রেবেলা, তখন গেলে বোঝা যায় ওই রাস্তাগুলো যে কত বড়। আর দিনের বেলা এত বড় বড় রাস্তার মধ্যে আমরা বসে থাকি মারাত্মক রকমের যানজটে। আমরা অনেক ভাগ্যবান যে এত বড় রাস্তার মধ্যেও যানজটে বসে থাকি। হ্যাঁ, তাই না? একটু সব কিছু পজিটিভলি দেখতে হবে, থিঙ্কিং পজিটিভ। এখন চলে যাচ্ছি সরাসরি মিরপুর 60 ফিটে। আর আগারগা নতুন রাস্তার এই অংশটা দেখতেছি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। কিছুদিন আগেও এটার মধ্যে ঝাঁকি ঝুঁকি খাওয়া লাগতো। ওফ,
আগারগা পুরোটাই হচ্ছে নতুন রাস্তার এলাকা হয়ে গেছে। আর এই তো বেশ ভালো লাগলো আজকে আগারগাঁয়ের আরেকটা নতুন রাস্তার মধ্যে বাইকটা রাইড করতে পেরে। অনেকদিন পরে মোটরটোতে আসছি, আর আইসা দেখি এমন কিছু জিনিস তাদের এই জায়গার মধ্যে রাখা, মানে কিছুক্ষণ আগে আনছে, তো এগুলো দেখে আসলে মানে কি বলবো, লোভ লেগে গেছে। আমি তো আসলে এই সমস্ত গ্যাজেট খুব পছন্দ করি, আর আমি আসলে ভাবতেছি এই ধরনের গ্যাজেট আমি কিনবো কয়েকদিন পরে। তো এগুলা মোটোতে একদম নতুন কালেকশন, আর দেখা মাত্রই এগুলোর হাতানি শুরু করে দিচ্ছি। আর এই জিনিসগুলো হচ্ছে কি হেলমেট কমিউনিকেটর, ব্লুটুথের সাহায্যে কানেক্ট হয়। আর এই কমিউনিকেটর কিন্তু বর্তমান যুগে খুব বেশি প্রচলন, বিশেষ করে যারা গ্রুপ রাইডিং করে, একজন রাইডারের সাথে আরেকজন রাইডারের কথা বলার জন্য এই কমিউনিকেটর বর্তমান যুগে কিন্তু খুব বেশি চলতেছে। তো মোটোতে এসে আমি নতুন কিছু কমিউনিকেটর দেখছি, এটা হচ্ছে সেনা ব্র্যান্ডের SENA। তো এই যে মডেলটা আছে আমার হাতে এখন দেখতেছেন, এটা হচ্ছে সেনা পারানি, ঘুম পারানি, মাসি পিসি, মোদের বাড়ি এসো, এই হচ্ছে পারানি। এটা হচ্ছে কি সেনা পারানি M10 বুম মোটরসাইকেল ইন্টারকম। এটার অবশ্য খুলে দেখাইতে পারতেছি না, একদম পুরো সিল করা, তো তাই। তো যাকে এই কমিউনিকেটরটা তারা নাকি বিক্রি করতেছে 7,000 টাকায়। আর এটার যে ফিচার্স, এটা যদি একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখাই, এখানে সুন্দরভাবে লেখা আছে 4-way ইন্টারকম আপ টু 1 কিলোমিটার /0.6 মাইল, ইজি অপারেশন বাই ভিজিবল জগ ডায়াল, LCD ডিসপ্লে, ভয়েস প্রম্পটস, অ্যাডভান্স নয়েজ কন্ট্রোল, ফার্মওয়্যার আপগ্রেডেবল। এটা গেল একটা। এরপরে আরও দুইটা আছে, একটা হচ্ছে এটা হচ্ছে সেনা SMH5, এই হচ্ছে মডেল। এই তো এটাও কিন্তু একবারে পুরা পলিথিনের ভেতরে পালিশ করে রাখা, অতএব আমি নিজেও এটারে সরাসরি চোখেও দেখতে পারতেছি না, এবং হাত দিয়ে ধরা তো দূরের কথা। এটারে নাকি তারা বিক্রি করতেছে 10,000 টাকায়। আর এটার মধ্যে কি কি ফিচার আছে, ক্যামেরাটা একটু ক্লোজ করি, এখানে লেখা আছে সুন্দরভাবে। ব্লুটুথের ভার্সন হচ্ছে 3.0, তারপরে আছে 400 মিটার ইন্টারকম ডিস্টেন্স, তারপরে একসাথে 4টা কানেক্ট করা যাবে। অনেক, এই যে এখানে আপনারা একটু ভিডিওটা পজ করেও দেখে নিতে পারেন, প্রচুর ফিচার আছে। তারপরে আরেকটা মডেল হচ্ছে এইটা, এই মডেলটার নাম হচ্ছে SMH5 FM। এইটা হচ্ছে FM ছাড়া, আর এটা হচ্ছে FM, মানে এই FM বলতে কিন্তু আবার FM রেডিওকে মিন করতেছে না। দুইটার মধ্যে ছোট ছোট কিছু পার্থক্য আছে। এবারে পার্থক্যগুলো যদি একটু সামনাসামনি রেখে দেখি, এটা হচ্ছে FM ছাড়াটা, আর এটা হচ্ছে FM ওয়ালাটা। তো FM ছাড়া যেটা, এটার ডিস্টেন্স দেখা যাচ্ছে কত, আপ টু 400 মিটার্স। আর যেটা FM, এটারে দেখা যাচ্ছে এখানে ডিস্টেন্স আপ টু 700 মিটার্স। আবার এদিকে যদি আমি মানে FM ছাড়াটার মধ্যে যাই, এখানে লেখা আছে টক টাইম 8 আওয়ার, স্ট্যান্ড বাই টাইম 7 ডেজ। আর যেটা FM ওয়ালা, সেটার মধ্যে হচ্ছে টক টাইম 7 আওয়ার্স, আর এদিকে স্ট্যান্ড বাই টাইম হচ্ছে 6 ডেজ। তো এরকম ছোট ছোট কিছু পার্থক্য আছে। এই তো FM ওয়ালা যেটা, এইটার দাম হচ্ছে তারা বিক্রি করতেছে 11,000 টাকায়। খুবই ভালো লাগছে এই গ্যাজেটগুলো। আর সেনা তো খুবই নাম করা ব্র্যান্ড, সেনার খুবই স্ট্রং একটা ফ্যান বেজ আছে, এবং ওই ফ্যান বেজটা কিন্তু সেনা ছাড়া অন্য কোনো ব্লুটুথ কমিউনিকেটর ব্যবহার করতে দেখি নাই আর কি আমি এখন পর্যন্ত, যাদেরকে আমি চিনি যারা সেনা ইউজ করে। আমিও সেনা খুব পছন্দ করি, কিন্তু মানে দাম বেশি, তো এই জন্য সাহস পাই না আর কি। তো ঠিক আছে, চলেন এবারে যেতে যেতে আরও অনেক কথাবার্তা হবে। এই পটটারে ওই দিন ফালাই গেছিলাম আনিস ভাইয়ের দোকানে। ভাগ্য ভালো আনিস ভাই, আপনি এটা হারান নাই, হারাইলে কিন্তু আপনার খবর ছিল। এই পটটা আমার কাছে অনেক দামি। এটা হচ্ছে মেজারমেন্ট কাপ আর কি, বিকার। এইখানে 100, 200, 300, একদম পুরো 1000 মিলি পর্যন্ত মাপ দেওয়া যায়। তো আমার এই ব্লগিংয়ের কাজে ব্যবহারের জন্য আসলে এই মগটা আমি আনাইছি। এটার দাম নিচ্ছে হচ্ছে 100 টাকা। ফুয়েল ইনজেক্টর ক্লিনার, অকটেন বুস্টার, ইঞ্জিন অয়েল, বিভিন্ন কিছু মাপার কাজে আমার এটা খুব কাজে লাগবে, এই জন্য এটার আমি আনাইছি। অনেক হলো চলে এসেছে এই ব্লগ থেকে বিদায় নেওয়ার পালা। ঠিক আছে, যদি বেঁচে থাকি তাহলে নতুন আরও ব্লগ নিয়ে দেখা হবে আমার এই নতুন চ্যানেল রিকু 360 ডিগ্রিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিলাম। খোদা হাফেজ।